আসসালামু আলাইকুম এসএসসি শিক্ষার্থীরা, তোমাদের সামনে এসএসসি পরীক্ষা এবং এই সময় তোমরা খুঁজে বেড়াচ্ছ হন্যে হয়ে। সেটা হলো সাজেশন দরকার ভাইয়া, পরীক্ষার হলো কমন পাইতে চাই। সো আজকে তোমাদের জন্য আমি কিউএনএ এসএসসি সাজেশনের পক্ষ থেকে একটা সাজেশন ক্লাস দিচ্ছি, যে ক্লাসটা করলে তুমি মোটামুটি বলা যায় ইসলামী শিক্ষা যে বইটা আছে এই বইটা থেকে তুমি ইনশাল্লাহ প্রায় সকল সৃজনশীল কমন পাবা। আমি তোমাদেরকে আজকে মোটামুটি খুব কম করে হলো মাত্র 20টা টপিক বলে দিব, যে 20টা টপিকের বাইরে সাধারণত তোমাদের সৃজনশীলের কোশ্চেন যাবে না। তো সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখা শুরু করি, চলো। তোমাদেরকে যখন আমি এখানে টপিক বলে দেবো, একে তো ইসলাম শিক্ষা চ্যাপ্টার যে বইটা আছে বইটা ছোট, হ্যাঁ, চ্যাপ্টারের সংখ্যাও খুবই কম। সো আমি এখানে যে কয়টা টপিক বলে দিব এই টপিকগুলো বইতে যাইতে হবে এবং বই থেকে রিডিং পড়তে হবে। অর্থাৎ তোমাকে আমি জাস্ট বলবো টপিক এবং তোমার কাজ হলো বই থেকে রিডিং পড়া, ঠিক আছে? সাধারণত ইসলাম ও নীতি শিক্ষার টপিক ওরকম পেঁচায় না, কোশ্চেন মোটামুটি দেখলেই বোঝা যায়, ডিরেক্ট উল্লেখ করে। সো তোমার জাস্ট রিডিং পড়লেই হবে। এবং আরেকটা টিপস মনে রাখবা, প্রো টিপস বলে দিই, সেটা হলো সব কোশ্চেনে নাম্বার ভালো পাওয়া যায় না, তাই কোশ্চেন সিলেকশনটা খুব জরুরি। যেমন এটার গুরুত্ব ব্যাখ্যা করো, হ্যাঁ, এই জায়গাটাতে তুমি যত ভালো লেখো নাম্বার কম দিতে পারে। তো সেক্ষেত্রে প্রো টিপস হলো, যদি তুমি এগুলা ইসলাম শিক্ষা নাম্বার ভালো পাইতে চাও, তোমাকে কিছু জিনিসপাতির একটা কালেকশন বানাইতে হবে। এক হলো আয়াত, আর দুই হলো হাদিস। কোরআনের আয়াত এবং হাদিস তোমাকে মুখস্থ করতে হবে, পারলে একটা নোট বানায় ফেলবা। যখনই কোনো কোশ্চেন আসবে, কোশ্চেনে যদি রেলেভেন্ট আয়াত এবং হাদিস থাকে, সেগুলো কোশ্চেনের মধ্যে অ্যাড করলে কোশ্চেনটাতে একটা আলাদা মাত্রা অ্যাড করে এবং নাম্বার ভালো পাওয়া যায়, ঠিক আছে? সো আমরা যদি একটু শুরু করি আকাইদ ও নৈতিক জীবন। এখানে আকাইদ বিশেষ করে তাওহিদ থেকে প্রচুর কোশ্চেন আসে, কুফর থেকে প্রচুর কোশ্চেন আসে, শিরক থেকে প্রচুর কোশ্চেন আসে, রিসালাত, বারজাখ, আখিরাত এবং খাতামুন নাবিয়িন এখান থেকেও প্রচুর কোশ্চেন আসে। ইসলাম ও নৈতিক শিক্ষার যে কোশ্চেনগুলো হয় সাধারণত কোনো একটা সিনারিও দেয়, যে একজন ব্যক্তি দেখা গেল সে হলো পূজাতে খুবই তার বন্ধু পূজা করে এবং সেও খুব উৎসাহের সাথে পূজা পালন করতেছে, সেখানে দ্বিতীয় ব্যক্তি কোন অপরাধটা করলো, সে শিরক করলো, হ্যাঁ। সো এই যে কেসগুলা ধরতে পারা, যে আমার উপপাদ্য বলছে আমাদের যে প্রশ্নটাতে আছে, হ্যাঁ, উদ্দীপকটাতে কি মিন করছে, কোন অপরাধ বা কোন গুণাবলী মিন করছে, এই গুণাবলীটা এক্স্যাক্টলি ধরতে হয়। কারণ যদি আমি পাপ বা গুণটা এক্স্যাক্টলি না ধরতে পারি, আমি যা লিখবো পুরাটাই যাবে কিন্তু ভুল। সো এই জিনিসটা ইট নিডস আ লট অফ প্র্যাকটিস এবং তোমাকে ডেমো কোশ্চেন দেখতে হবে বেশ কিছু, যে তোমার এসএসসির যে কোশ্চেনগুলো আসছিল বিগত বছরের বোর্ডে, সেই কোশ্চেনগুলোতে কীভাবে ধরছে। এরপরে শরীয়তের উৎস, শরীয়ত, হাদিস এবং আল কুরআন, লাওহে মাহফুজ এর ঘটনা, তার পরবর্তীতে ফরজে আইন, সহিহ সিত্তা, মুনাফিক, মাক্কি ও মাদানী সূরা। এখন দেখো মাক্কি ও মাদানী সূরা এটা ব্যাখ্যা পড়লেই হয়। যখনই তোমরা এখানে সামনে একটা চ্যাপ্টারে পাবা সূরা অনেকগুলা তোমাদের দেওয়া থাকবে, ঠিক আছে? সূরা অনেক সময় তোমাকে ডিরেক্ট সূরা লিখতে বলতে পারে, তোমাকে বাংলা উচ্চারণের সূরা লিখতে বলতে পারে, বা তোমার অ্যাটলিস্ট মিনিংটা বলতে পারে। সো কোন কোন সূরা তোমার বোর্ডে স্পেসিফিক্যালি অন ইয়োর বোর্ড কোন কোন সূরা আসছিল সেগুলো জানতে পারো। এখানে আমি আবারও বলি যে আমি তোমাদেরকে যে সাজেশনটা দিচ্ছি এটা একটা সংক্ষিপ্ত সাজেশন, আরও ডিটেল সাজেশন তুমি কিউএনএ এসএসসি সাজেশনে পাবা। সো যারা অন্যান্য সাবজেক্টের সাজেশন খুঁজতেছো, গোটা বাংলাদেশের সবচেয়ে কমন উপযোগী সাজেশন এসএসসি সাজেশনটা তোমরা ফলো করতে পারো। এখন যদি ইবাদত বলি, ইবাদতের এই চ্যাপ্টারটা এটা আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট লাগে, হ্যাঁ। এখানে আমি অনেক ভালো লিখতে পারবো, যেমন শরীয়তের উৎস এগুলা যথেষ্ট তাত্ত্বিক, যথেষ্ট মুখস্থ করার ব্যাপার আছে, কোনো ভুল লেখা যাবে না। কিন্তু ইবাদতের ক্ষেত্রে আমি মোটামুটি লিখতে পারবো জান দিয়ে। তো সেক্ষেত্রে জাকাত, হজ, সাওম বা রোজা, তাকওয়া, হাক্কুল্লাহ এবং হাক্কুল ইবাদ, জিহাদ ও সন্ত্রাসবাদ, এই পার্টটা নিয়ে আমাদেরকে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? এই তো গেল। এখন দেখো আখলাক যে চ্যাপ্টারটা আছে এটাও যথেষ্ট সিগনিফিকেন্ট একটা চ্যাপ্টার, কারণ এই জায়গায় বানায় লেখার একটা সুযোগ আছে। মনে রাখবা ইসলাম ও নীতি শিক্ষা এবং বাংলাদেশ বিশ্ব পরিচয়, বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, এগুলো তো অবশ্যই সর্বোচ্চ এনার্জি দিয়ে সবচেয়ে বেশি যতটুকু লেখা যায় ততটুকু লিখবা, কখনো কম লিখে আসবা না। তো সেক্ষেত্রে আমানত, দেশপ্রেম, স্বাধীনতা, সুদ ঘুষ, গীবত, ভ্রাতৃত্ববোধ, এই জিনিসগুলা থেকে কোশ্চেন সাধারণত আসে। এরপরে আসলো আদর্শ জীবনী, এইটাকে আমি পার্সোনালি বলবো অ্যাভয়েড করতে, হ্যাঁ, কারণ তোমাকে এই জায়গায় পুরা জীবনী মুখস্থ করতে হবে এবং বিভিন্ন
জনের বিভিন্ন গুণাবলী থেকে কোশ্চেন করতে পারে যে উনি এটা কবে করছে, উনার জীবনী নিয়ে লেখো। তুমি শুধুমাত্র একটা জীবনী পড়ে যাবা, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা এবং উনার বিদায় হজের ভাষণ। যদি ওখান থেকে কোশ্চেন আসে ডান, আলহামদুলিল্লাহ, ভালো মতো লিখতে পারবো। বাকি এই পুরা চ্যাপ্টারটা অর্থাৎ ইবনে সিনা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা আছে এই লোকগুলার তুমি শুধুমাত্র জীবনী রিডিং পড়ে যাওয়া ফর এমসিকিউ। কিন্তু এখান থেকে কখনোই সৃজনশীল লেখা আমি সাজেস্ট করবো না, মহানবী বাদে অন্য কোনো জনের জীবনী থেকে সৃজনশীল লেখা সাজেস্টেড না। কারণ লিখতে গেলেই তুমি কিছু না কিছু ভুল লিখবা, কিছু না কিছু ইনফরমেশন গ্যাপ থাকবে। তাই সাজেস্ট ইউ নট ডু দ্যাট, ঠিক আছে? সো এই হলো ওভারঅল আমাদের ইসলাম অনুযায়ী শিক্ষার সাজেশন। তোমাদের যদি আরও ডিটেল সাজেশন লাগে তুমি আমাদের কিউএনএ এসএসসি সাজেশন অর্ডার করতে পারো ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে। এবং তোমাদের সকলের জন্য এসএসসি পরীক্ষার শুভকামনা রইল। আর ভিডিও যখন দেখতেছো হয়তো বা সামনে ঈদ আছে, সো অগ্রিম ঈদ মোবারক, টাটা।